গুলা হয় ক্লাস রেকর্ডিং দিয়ে দিছি। এই জিনিসটা আজকে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি দারাজে যাই, কথার কথা আমরা দারাজে কেন আসলাম সেইটা নিয়ে একটা আলোচনা আছে। ধরেন দারাজে আইসা যদি ঢুকছে ভালো মতো, ধরেন দারাজ থেকে যদি আমরা একটা জিনিস খুঁজি, যে কোনো একটা জিনিস খুঁজি, ধরেন পেন ড্রাইভ লিখি, DRIVE ভিই পেন ড্রাইভ যখন আমরা খুঁজলে আমরা অনেক 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 হাবি হাবি জাবি পাই। এখন একটা জিনিস বুঝেন যে এইগুলা তো ওয়েবসাইটের মধ্যে আছে, এই তথ্যগুলা কিভাবে আমরা পাচ্ছি? এই তথ্যগুলা তো আমাদেরকে পাওয়া লাগবে এবং তারপরে এখানে দেখানো লাগবে। আমরা কিন্তু এখন পর্যন্ত যেই HTML-টা বানাইছি, কথাটা বুঝছেন, এই জিনিস প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছবি কইরা কিন্তু আমরা ব্যাপারটা একটু বুঝেন। তুবু আপু আছে এখানে? হ্যাঁ, তুবু আপু আছে, জিতু আপু আছে। এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে এই যে ফাইলগুলো আছে বা HTML এর মধ্যে, এগুলা কিন্তু আপনার তৈরি করা হয় নাই। এইটাই হলো একটা রহস্য। কোন জিনিসগুলো তৈরি করা হয় নাই? এই যে আপনি ছবি দেখতেছেন, এই যে নাম দেখতেছেন, এগুলা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিন্তু তৈরি করা হয় নাই। এই জিনিসগুলো হচ্ছে ব্যাক এন্ড, অর্থাৎ আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটাবেস থেকে এই জিনিসগুলো আসতেছে, জাস্ট HTML এর মাধ্যমে জিনিসটা সামনে দেখানো হচ্ছে। তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে এগুলা আসে কিভাবে। এগুলা আসে যে জিনিসটা, সেই জিনিসটাকে বলা হচ্ছে API। জাভাস্ক্রিপ্ট আমরা যখন কালকে গত ইসে আমরা যে জিনিসটা দেখলাম যে জাভাস্ক্রিপ্টের কয়েকটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ধরেন ডমের মধ্যে, অর্থাৎ ডম বলতে যেটা বোঝায় যে ব্রাউজারের মধ্যে যা আমরা দেখতেছি ওইটারে ডম বলে আর কি, ঠিক আছে? তো ওই জিনিসটার মধ্যে কোনো যদি নড়াচড়া হাবিজাবি হয়, ওইটার একটা মোমেন্টে ধইরা ক্যাপচার কইরা ওই জিনিসটা কাজ করে হচ্ছে ডম। আগে আমরা ডম বুঝারও পূর্বে আমরা একটা ছোট্ট কাজ করে ফেলাই, আমরা ওই যে যে ক্যালকুলেটরটা বানাইছিলাম সেইটা একটু দেখা ফেলাই। আপনারা আপনারা আপনাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে নিচে আপনারা ক্যালকুলেটরটা পাওয়া যাওয়ার কথা। না পাইলে কোনো অসুবিধা নাই, আমরা এবার একটু ক্যালকুলেটরটা এখান থেকে দেখব। তো ক্যালকুলেটরটা আমি গিটে দিয়ে দিছি। এই গিটটারে আবার আমি কপি করলাম, কপি করে আপনাদেরকে ইসেও দিয়ে দিচ্ছি, যে বরানুদ্দিন ওয়েব ওয়ামেনের মধ্যে আমরা দিয়ে দিলাম, যদি কেউ ডিসক্রিপশনে নাও পায়া থাকেন। এখন এই ক্যালকুলেটরটারে আমরা এইখান থেকে লাইভ করব। লাইভটা গিটহাব থেকেও করা যায়, মানে লাইভ কোড। তো সেটা কিভাবে করতে হয় আপনারা এই যে এবার একটু শিখা রাখেন। আমি এই যে ইসে গেলাম, সেটিংসে গেলাম। সেটিংসে মানে গিটহাবের সেটিংসে যাওয়ার পরে আমরা পেজেসে গেলাম। পেজেসে যাওয়ার পরে আমরা এই জিনিসটাকে এখন আমরা লাইভেও চাইলে কিন্তু দেখতে পারবো। গিটহাব পেজেস ডিজিটাল, আচ্ছা, পেজেসে যাওয়ার পরে এই জিনিসটা আমাদের ইয়াদ দেওয়ার কথা। একটু যায় দেখে আসি যে তারা আমাদের কোনো লাইভ লিঙ্ক দিতেছে কিনা। লাইভ লিঙ্ক না দিলে কোনো অসুবিধা নাই, আমরা একটা ছোট্ট কাজ করে ফেলাইতে পারি। আমরা ওই অবস্থাতে আমরা আবার একটু কোডে ফেরত যাই। এইখান থেকে আমরা এটাকে গিটের মাধ্যমে ডাউনলোড করে ফেলাই। ডাউনলোড করে আমরা সেইখান থেকে এটাকে চালায় দেখবো যে জিনিসটা কিভাবে রান করে। তো এটা চালানোর জন্য আমাকে এই যে ডেস্কটপের মধ্যে টার্মিনাল ওপেন করতে হইতেছে। আপনাদের ক্ষেত্রে সেটা উইন্ডোজ কমান্ড প্যানেল হওয়ার কথা। গিট আমি এই যে একটা কোড দিতেছি, গিট ক্লোন দিয়ে আমি এটার ক্লোন করে ফেলাইলাম। এখন আমি এটার মধ্যে ঢুকবো, সিডি দিয়ে আমি যাব হচ্ছে কোনটা, ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে গেলাম, এটাকে ওপেন করতেছি ভিএস কোড দিয়ে। ভিএস কোড দিয়ে তো ওপেন করলাম না, ভুল হয়ে গেল। কোড ডট, এই যে ভিএস কোড দিয়ে ওপেন করার পরে এইখানে নিচে আমরা লাইভ নামের একটা জায়গা পাওয়া যাব, এই যে গো লাইভ। তাইলে আমরা ক্যালকুলেটরের লাইভে যাইতে পারবো। আমরা এই মুহূর্তে ক্যালকুলেটরের লাইভে চলে গেছি। আপনারা যাওয়ার পরে আমি দুইটা তিনটা লাইন সেরে যুক্ত করছি। সেটা কি করছি, এই যে আমরা একটা সি লাগাই দিছি, সেটা কি করে সেটা পরে দেখব। এখন কিন্তু জিনিসটা ওইভাবে কাজ করতেছে। যেমন আমি 1 দিলাম, এইখানে যোগ দিলাম, 1 2 দিলাম, মানে 12। এইটার যোগ করলে দেখাইতেছে যে 123। এটা কাজ করতেছে। আর সি দিলে এইটা আবার 0 হয়ে যেতেছে। এই কাজটা কিভাবে করলো? তো মূল বিষয়টাকে বুঝতে হবে যে ব্রাউজারের মধ্যে যা দেখা যায়, অর্থাৎ যেই আপনার
ট্যাগ দেখেন, যেই বাটন দেখেন বা যেই প্যারাগ্রাফ দেখেন আর যাই দেখেন, ওইটারে নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে আপনার কার? জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট ওই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে। হুম। তো জাভাস্ক্রিপ্ট আপনার শুধু ওইটার নিয়ন্ত্রণ না, আপনার চাইবেন যে আচ্ছা এইখানে একটা এই জিরোতে ক্লিক করবেন, আপনার জিরোটা লাল হয়ে যাবে। এইটা যদি আপনার কোডটা বুঝেন, তাইলে জাভাস্ক্রিপ্টটা মানে আপনার জাভাস্ক্রিপ্টে যে কিছু করতে হবে, জাভাস্ক্রিপ্ট অনেক পাওয়ারফুল একটা টুল। আমরা এখন একটু জাভাস্ক্রিপ্টের কোডগুলো দেখে ফেলাই যে কীভাবে কীভাবে কাজটা হয়েছে। আমরা ওই সময় এইটার খুব একটা উদাহরণ থেকে বুঝি নাই, এখন আমরা এইটার থেকে একটু বুঝে নিব যে জিনিসটা কিভাবে কাজ করে। তো স্যার বলেন, শুনতেছি তো। স্যার হচ্ছে কারেন্ট চলে গেছে না, কটা হচ্ছে কাটতে যাবে। আচ্ছা, আপনি তাহলে ভিডিওতে দেখে নিন, সমস্যা নেই। আমি কোডটা একটু এক্সপ্লেইন করে দিই সবাইরে। আচ্ছা স্যার, কারেন্ট আসলে জয়েন করবো। হুম, ঠিক আছে। তো আচ্ছা এইখানে যে জিনিসটা দেখতে পাইতেছেন আপনারা, এইখানে কিন্তু জটিল কোনো রকেট সায়েন্স নাই। এই যে HTML এর মধ্যে কি কি আছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। এইখানে খালি ডিভ আছে, ডিভের মধ্যে একটা ইনপুট আছে। এই ইনপুটটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমরা একটু এটা একটু বড় করি। এই ইনপুটটা হচ্ছে এই ইনপুটটা, এটা একটা ইনপুট ফাইল, খেয়াল করেন এটা একটা ইনপুট ফাইল। কিন্তু এই ইনপুট ফাইলটা যখন আমি 555 লিখলাম, এই ইনপুটে ক্লিক করলাম, এটাকে আমি কাটতে পারতেছি না। কেন কাটতে পারতেছি না এটা বুঝেন। এটা বোঝার জন্য বুঝবেন এইখানে আমি একটা কিন্তু ব্যবহার করছি, নতুন ধরনের একটা, কি বলা যায় এই এই জিনিসটা কি বলে, অ্যাট্রিবিউট। তো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি যেটার নাম হচ্ছে রিড অনলি। আমি যদি এটা কাইটা দিই এই অ্যাট্রিবিউটটা এবং এটার একটু রিফ্রেশ করি, এবং এটা এই যে 55555 অনেকগুলো 5 দিলাম, এখন দেখেন এটা এডিট করা যাইতেছে। তো রিড অনলি কথার মানে কি, মানে শুধু পড়বেন কিন্তু কোনো কিছু কাটতে পারবেন না। এই যে দেখেন, তার মানে কি আমি যদি এই যে 5 বাড়াই, তাহলে এই যে দেখেন এই যে কাটতে পারতেছি, এই ইনপুট ফিল্ডটা পুরো কাটতে পারতেছি বা এটার মধ্যে কিছু একটা লিখতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে আপনার ইনপুট ফিল্ড। এই ইনপুট ফিল্ডটা আসতেছে কোথার থেকে, ওই যে ইনপুট থেকে ইনপুট ফিল্ডটা আসতেছে। এটা খুব সিম্পল। রিড অনলি দেওয়ার রিজনটা কি, যে আপনি যাতে ওইটারে সিলেক্ট না করতে পারেন, তাহলে আমরা দিয়ে দিলাম রিড অনলি। রিড অনলি দেওয়া মাত্রই যে জিনিসটা ঘটে, যে আপনি এটা রিফ্রেশ করেন, আপনি যতই লেখেন না কেন, আপনি এখন আর এইটারে সিলেক্ট করে এটার কিছুই আপনি কাটতে পারবেন না। আমি যে ব্যাকস্পেস দিতেছি, ডিলিট দিতেছি, কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয় জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করেন কি আছে। এইগুলা কিন্তু শুধু ডিভ আছে, শুধু ডিভ। এটার মধ্যে আমি কোনো পিও দেই নেই, মানে ডিভের মধ্যেও আপনি যদি কিছু লেখেন, সেটাও কিন্তু আপনার পির মতোই কাজ করে, পি এর মতোই কাজ করার কথা। তো এই এই ডিভের মধ্যে লিখছি, এই জিনিসগুলো পির মতোই কাজ করতেছে। তাহলে এখন বোঝার বিষয় হলো যে আমি যখন 7-এ ক্লিক করি, 7 এইভাবে আসে কেমনে, এই জায়গাটাতে 7টা কিভাবে দেখাইতেছে, এইটা বোঝার জন্য আপনার যেটা বুঝতে হবে, এইখানে আপনার জাভাস্ক্রিপ্টে কিছু ভাইয়া ভাইয়া কাজ করতে হবে। না বাংলা আপনি কখনোই জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে পারবেন না। আপনার একটা ক্যালকুলেটরের লজিক বুঝতে হবে। তো ক্যালকুলেটরের লজিক বোঝার জন্য আমি আমার এইখানে ইনস্টল দেওয়া সিস্টেমের একটা ক্যালকুলেটর দেখি। সিস্টেমের ক্যালকুলেটরে কি হয়, যখন আপনি 8 চাপ দেন, 2টা 8 আসে, ব্যাপারটা বুঝেন। এবং যখন আমি মাইনাস দিই, তখন কোনো একটা জায়গায় কিছু একটা আপনার মাইনাস জিনিসটা স্টোর হয়, মানে এটা মনে রাখে যে আমি মাইনাস করতে চাইতেছি। তারপরে আমি যখন 5 দিই, 5টাও আবার দেখা যায়। দেখা যাওয়ার পরে কি হয়, আমি যখন এটার ইকুয়াল, যখন শুধুমাত্র ইকুয়ালে ক্লিক করি, তখন সেইটা এইখানে সামনে দেখা যায়, সামনে ওই ওই যে আপনার রেজাল্টটা দেখা যায়। তাইলে কয়েকটা ধাপ এখানে ঘুরতেছে, খেয়াল করেন। মানে ফ্যাক্টরটা হলো যে আপনি যখন 2টা শূন্য চাপ দিলেন, 2টা সংখ্যা চাপ দিলেন, সংখ্যা 2টা কোনো একটা জায়গায় সেভ হইলো। সেভ হওয়ার পরে সেইটা এই ইনপুট ফিল্টার মধ্যে দেখা গেল। তারপরে কি হইলো, আপনি যখন একটা কোনো চিহ্ন দিলেন, যে ভাগ দিলেন, ভাগ দিয়ে 3 দিলেন, কথার কথা, এই ভাগটাও একটা জায়গায় সেভ হইলো। ব্যাপারটা এরকম বুঝেন। 3টাও একটা জায়গায় সেভ হইলো। যখন শুধুমাত্র আপনি ইকুয়ালে চাপ দেন, তখন কি হয়, ওই জিনিসটা ভাগ হইয়া আপনারে রেজাল্টটা এই ইনপুটে দেখায়। এই জিনিসটাই জাভাস্ক্রিপ্ট কেমনে করে, জাভাস্ক্রিপ্ট খুব সহজভাবে করে। আপনি মনে করেন যে আপনি সিম্পল ক্যালকুলেটর বানাইতেছেন, তাইলে কি হবে, আপনি 2 রাশি 2 রাশি যোগ করবেন, 3 রাশির দরকার নাই। মনে রাখেন যে এই যে 7 7 দিলাম,
যোগ দিলাম 6 6 দিলাম, যোগ দিলাম 3 3 দিলাম, এটা তো 3 রাশি যোগ করলাম, 3টা রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এবং প্রত্যেকটা রাশি একে অপরের কাছে যোগ হয়। আপনি যদি 2 রাশি যোগ করার ক্যালকুলেটর বানাইতে পারেন, আপনি 3 না, আপনি 50 রাশি যোগ করার ক্যালকুলেটর বানাইতে পারেন, এটা কোনো অসুবিধা না। আগে বুঝতে হবে 2 রাশির ক্যালকুলেটর কিভাবে কাজ করতেছে। এই ডিজাইন ফিজাইন এগুলো সব এইচটিএমএল আর সিএসএস এর কারসাজি, এইটার মধ্যে ফাংশনালিটির কোনো কাজই নেই। তার মানে এখন বুঝতে হবে যে আমার মানে এইখানে যে 1 চাপ দিলাম, এইটা ইনপুটে আসলো কেমনে, এই জিনিসটা এইচটিএমএল কেমনে করে। তো এই জিনিসটা আসে হচ্ছে আপনার কোথা থেকে, এই জিনিসটা আসে আপনার জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা বাটন মানে প্রত্যেকটা ডিভ, এই ডিভগুলা যদি একটা নাম্বার হয়, মনে রাখেন যে প্রত্যেকটা যদি একটা এই যে চাপ দেওয়ার মতো একটা নাম্বার হয়, চাপ দেওয়ার মতো একটা নাম্বার হয়, তাহলে সেই নাম্বারটা আপনার এইখানেও, একটা সেকেন্ড একটু ওয়েট করেন, একটা সেকেন্ড। হ্যাঁ বলো। আরে ভাই আমার খাওয়ার প্রতি কোনো ইয়া নাই, আমার খাওয়ার প্রতি কোনো ই নেই, না খেলে নাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো দেখেন যেই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, তাহলে প্রথম ব্যাপারটা একটু বুঝি, বোঝার পরে এইগুলি সব ক্লিক করা যাবে। ক্লিক করা যাবে এটা কেমনে ইয়া হয়, তো এই যে ক্লিক করতে পারতেছেন এই জিনিসটাকে বলে একটা মুহূর্ত, মানে এই যে ক্লিকটা চাপ দিলেন, এই যে একটা চাপ পড়লো, এটা হলো একটা মুহূর্ত, মানে ইভেন্ট। এবং এই জিনিসটার একটা মুহূর্ত যে ঘটছে, সেই মুহূর্তটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, মানে ওই মুহূর্তটা একটা জিনিস হইলো, মানে এইটা চাপ দেওয়ার কারণে এখানে 7 উঠলো, আপনি এইটার চাপ দেওয়ার মুহূর্তটা আপনাকে অ্যাড করতে হবে। তো সেই মুহূর্তটা কিভাবে অ্যাড করবেন, দাঁড়ান একটু দেখি এটা আদৌ শেষ করতে পারবো। হ্যাঁ 12 মিনিট এনাফ, শেষ করতে পারবো। তো এই মুহূর্তটা কিভাবে ঘটছে এবার বুঝেন। নিচের মুহূর্তটা আগে বুঝাই, ইকুয়ালের মুহূর্তটা বুঝাইলে সবচেয়ে সোজা। তো ধরেন ইকুয়াল চিহ্নটা কোথার থেকে আসতেছে, ইকুয়াল চিহ্নটা আসতেছে হচ্ছে এই যে নিচে আছে এই ডিভটার থেকে ইকুয়াল চিহ্নটা আসতেছে। এই ডিভের একটা আইডি আছে, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আইডি দিয়ে ধরা সোজা। এই আইডি দিয়ে ধরা মানেটা কি, আপনি যদি এইখানে অন করেন, এইখানে যদি আপনি এই যে ইয়া দেন, এটা কি বলে স্টাইল দেন, মানে সিএসএস দেন, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এই যে বাটনটাকে যে আপনি একটা স্টাইল দিছেন, এই স্টাইলটা দেওয়ার আগে তো আইডি এই এই বাটনটাকে আপনাকে ধরতে হবে। বাটনটা না ধরলে এই স্টাইলটা কার উপরে অ্যাপ্লাই হবে সেটা তো আর কেউ জানে না। অনুরূপভাবে জাভা স্ক্রিপ্টেও কিন্তু আপনাকে এই এই আইডি বা ক্লাস বা যার খুশি তার মাধ্যমে হোক, আপনাকে কিন্তু এই এই ইকুয়ালটাকে ধরতে হবে। তাহলে আমরা ইকুয়ালটাকে কেমনে ধরছি সেটা একটু বোঝার চেষ্টা করি। ইকুয়ালটা ধরার জন্য আমরা করছি কি, আমরা জানি যে ইকুয়ালটার একটা আইডি আছে, আইডির নাম হচ্ছে ইকুয়াল। আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, ঠিক আছে, এইটাই হচ্ছে ধরার পদ্ধতি। মানে সিএসএস এর ক্ষেত্রে আপনার ধরার পদ্ধতি ক্লাসরে ধরে হচ্ছে ডট দিয়া, আর আইডি রে ধরে এই যে হ্যাশ দিয়া। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ধরার লেখাটা মানে যেইটা আপনার হাতে না, আপনার ওই লেখাটাই লিখতে হবে, না লিখলে কোনো কাজ করবে না। সেই লেখাটা হচ্ছে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এইখানে আপনার একটা ফার্স্ট ব্র্যাকেট অন করতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা কোটেশন দিতে হবে, দিয়া বলতে হবে যে ভাই কোন আইডিটাকে আপনি ধরতে চাচ্ছেন। আপনি দিচ্ছেন ইকুয়ালটা আমি ধরতে চাচ্ছি, ইকুয়ালটা ধরতে চাইলে আপনার বলতে হবে যে আপনি এই ইকুয়ালের উপরে একটা ইভেন্ট লিসেনার লাগাইতে চাইতেছেন। ইভেন্ট লিসেনার মানে কি, যে একটা মুহূর্ত ঘটবে এবং সেই মুহূর্তটা মানে ওই যে যেই ধরনের মুহূর্ত, সেই ধরনের মুহূর্তটাতে একটা কাজ হবে। তাহলে কি ধরনের মুহূর্ত, মুহূর্তটা হচ্ছে ক্লিক। ক্লিক মানে কি, যে এই যে আমরা চাপ দিতেছি ক্লিক হচ্ছে, এইটা হচ্ছে একটা মুহূর্ত, মানে ক্লিক হওয়াটা। অনেক ধরনের মুহূর্ত আছে, স্ক্রল আছে, প্রেস আছে, বহু কিছু আছে, ক্লিক একটা কমন মুহূর্ত। তাহলে এই ইভেন্ট লিসেনার দুইটা জিনিস নেয় কমা দিয়া। প্রথমত নেয় হচ্ছে একটা মুহূর্ত নাম, আর দ্বিতীয়ত নেয় হচ্ছে একটা অ্যারো ফাংশন। জাভা স্ক্রিপ্টে আমরা অ্যারো ফাংশন অনেক আগেও দেখছি। তো অ্যারো ফাংশনের মধ্যে এখন আপনি বুঝে গেছেন যে এইটা। এখন ফ্যাক্টরটা একটু খেয়াল করি, আমরা যদি এবার এই পাশে আসি, আমাদের এই ইকুয়ালের মধ্যে মুহূর্তটা কেমনে কাজ করে। আমরা যখন 33 ধরেন কথার কথা সি দিলাম, আমরা যখন 33 যোগ 11
ইকুয়াল দেই তখন কি হয়, এই ইকুয়ালে ক্লিক হওয়ার পরে এইখানে যে মুহূর্তটা আছে অর্থাৎ এই ইভেন্ট লিসেনারটা এইটার প্যাটার মধ্যে থাকা জিনিসের একটা কাজ হয়। কিন্তু তাইলে এই যে 33 বা 44 এই বাটনগুলোর মধ্যেও তাইলে ইভেন্ট লিসেনার আছে। এই বাটনে ইভেন্ট লিসেনারটা কিভাবে আসলো? প্রথমে বোঝেন যে আপনি সব বাটনগুলারে চাইলে ক্লাস দিয়ে একসাথে, কমন ক্লাস দিয়ে সবাই একসাথে পাইতে পারেন। তো কমন ক্লাস মানে কি, আপনার সকল নাম্বারগুলো তো একটা নাম্বারই, তাইলে আপনি সকল নাম্বারের মধ্যে একটা কমন ক্লাস দেন, নাম্বার 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 দেন। তাহলে এখন আপনি উপরে দেখেন কি করছি, আমরা কিছুই করিনি, আমরা সব নাম্বারগুলারে একটা জিনিস দিয়ে ধরছি, নাম্বারস দিয়ে আমরা একটা অ্যারে পাইছি, অ্যারে মানে এই নাম্বারগুলার একটা অ্যারে পাইছি। সেই নাম্বারগুলারে ওই অনেকটা গেট ইভেন্ট বাই আইডির মতোই আমরা এখানে দিছি কোয়ারি সিলেক্টর অল, অর্থাৎ এইটা এই ক্লাসের যত নাম্বার আছে অর্থাৎ এই যে সংখ্যাগুলো এই এই এলিমেন্টগুলোরে ধরছে। ধরলে কাজ হবে না, মনে রাখতে হবে এটা কিন্তু একটা অ্যারে। এই অ্যারের কারণে আমরা এইটার উপর একটা কি করছি, লুপ চালাইছি, কারণ অ্যারের উপর লুপ চালানো যায়। আমরা বলতে চাইতেছি যে প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা করে নাম্বার আছে, তারপরে আমরা ওই একটা নাম্বারে ধরছি, এই যে একটা নাম্বারে ধরছি, ধইরা প্রত্যেকটা নাম্বারের উপরে, যেহেতু একটা নাম্বারের উপরে ধইরা প্রত্যেকটা নাম্বারের উপরে আমরা আলাদা করে ইভেন্ট লুপ লাগাইছি, মানে ইভেন্ট লিসেনার লাগাইছি, লাগায় ওগুলারে বলছি যে ক্লিকটা এখানে কাজ করবে। কাজ করার পরে এইখানে আমরা কি করছি, এইখানে আমরা যে আপনার ওই যে এখানে তো অনেকগুলা নাম্বার আপনার বুঝতে হবে, এই জন্য আমাদের এই ফাংশনটার মধ্যে একটা প্যারামিটার নেওয়া লাগছে। আমাদের জানতে হবে যে কোন নাম্বারটাতে ক্লিক হয়েছে, এই জন্য ইভেন্ট নামের একটা প্যারামিটার নিছি। ইভেন্ট নামের একটা প্যারামিটার থেকে আমরা কি করছি, আমরা ইভেন্ট নামের প্যারামিটার থেকে একটা ভ্যালু পাইছি, মানে ইনার টেক্সট, অর্থাৎ 8 চাপ দিলে যে 8-এর মধ্যে, মানে এই যে 8 এলিমেন্টের মধ্যে যে একটা 8 লেখা আছে, এই 8টারে কেমনে পাবো হচ্ছে এটার আগে জমা নিছি একটা যে প্রেসড নাম্বার, এইটার মধ্যে আমরা জমা নিছি যে ইভেন্ট ডট টার্গেট ডট ইনার টেক্সট, এইটার মধ্যে আমরা জমা রাখছি। জমা রাখার পরে শুধু জমা রাখাই কিন্তু কাজ হবে না, আমরা একটা ইফ স্টেটমেন্ট তৈরি করছি। কেন ইফ স্টেটমেন্টটা তৈরি করছি, কারণ হচ্ছে যে 8 যখন ক্লিক হবে তখন 8কে আমরা কোথাও একটা জায়গায় স্টোর করব, জমা করব। কিভাবে জমা করব, যে আমরা ওইটারে একটা অ্যারের মধ্যে, অর্থাৎ একটা অ্যারে বাহিরে আছে ওই অ্যারের মধ্যে আমরা পুশ করব। পুশ করব কি, ফ্লোট কইরা মানে কি, এইটা কিন্তু থাকবে প্রথমে লেখা, মানে স্ট্রিং থাকবে, এটা টাইপ কিন্তু নাম্বার থাকবে না। স্ট্রিং থাকলে কিন্তু সেইটা আপনার ক্যালকুলেশন হয় না। এই জন্য আমরা কি করছি, সেইখানে আপনার প্রথমে ইফ দিয়ে আগে আমরা চেক করতে চাইতেছি যে প্রথম রাশিতে আমরা সংখ্যাটারে যোগ করব না দ্বিতীয় রাশিতে। প্রথম কন্ডিশন, প্রথম রাশিটা কখন প্রথম রাশি হিসাবে হবে আপনার মনে রাখতে হবে, যে আপনি 5 যতবার 5 দেন এটা কোনোভাবেই কিন্তু আপনার দ্বিতীয় রাশি না। কারণটা কি, দ্বিতীয় রাশি দেওয়ার শর্ত কি, যে দ্বিতীয় রাশি দিতে হইলে আগে আপনাকে একটা এই স্পেশাল ম্যাথমেটিক্যাল ক্যারেক্টারে চাপ দিতে হবে। তো ধরেন আপনি এই যে এইটা চাপ দিলেন, এইটা চাপ দেওয়ার পরে কিন্তু এটা গুণে চলে গেল, গুণে যেহেতু চলে গেল, এখন আপনি যখন 3 দিবেন এটা কিন্তু দ্বিতীয় রাশি সেভ হইতেছে। জিনিসটা কিন্তু এরম হইল না যে আপনি 5 এইখানের কোনো একটা ইয়ানা চাপ দিয়ে একটা এই 3 দিলেন, এই 3 কিন্তু প্রথম রাশিরই অংশ, এটা কিন্তু দ্বিতীয় রাশি না। এই 3 যতবার দেন এটা দ্বিতীয় রাশি না, এটা প্রথম রাশির অংশ। কারণটা কি, কারণ আপনি প্রথম আর দ্বিতীয় রাশির মাঝখানে তো কোনো অঙ্কের চিহ্ন বসান নাই। মানে বিষয়টা হচ্ছে এই রকম, ধরেন এইখানে আপনি লিখলেন যে 2 লিখলেন, এই দ্বিতীয় রাশি দেওয়ার পূর্বে আপনি ধরেন দ্বিতীয় রাশি হলো 3 তো এটা তো দ্বিতীয় রাশি হলো না, এটা 3 কি হইলো, এটা প্রথম রাশির মতো হইলো। আপনার এটা না আলাদা করতে হলে কি করতে হবে, জানতে কইতে হবে যে হ্যাঁ ওইটার সাথে মাইনাস হবে, এই ওইটার সাথে মাইনাস হবে 3, তার মানে মাইনাসটা কিন্তু লাগবে। মাইনাসটা যখন থাকবে ঠিক তখনই আপনি দ্বিতীয় রাশি দিতে পারবেন। তাহলে যুক্তি খুব সোজা। তার মানে কোনো একটা স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করলে এবং তারপরে কোনো কিছু দিলে সেইটাই আপনার কি হবে, দ্বিতীয় রাশি আকারে আসবে। এই জন্য আমরা ওই ইফ কন্ডিশনটা চালাইছি। ইফ কন্ডিশনটা চালায় কি কইছি, যে এইখানে সিলেক্টেড ম্যাথ ক্যারেক্টার মানে হয়েছে ওই যে ম্যাথের চিহ্ন, আমরা বলছি যে এইটার মধ্যে যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ এই যে 2 নাম্বার লাইন এই অ্যারের মধ্যে, এটা তো খালি অ্যারে, এইটার মধ্যে যতক্ষণ পর্যন্ত কোনো ম্যাথমেটিক্যাল চিহ্ন জমা নাই ততক্ষণ পর্যন্ত তুমি যেই নাম্বারগুলো প্রেস হবে মানে ক্লিক হবে, এই যে ক্লিক ইভেন্ট থেকে ততক্ষণ পর্যন্ত যেগুলো ক্লিক হবে তুমি ওই ক্লিকগুলোকে কি করবা,
ওই ক্লিকগুলোকে তুমি প্রথম রাশিতে জমা দিবা। আর যদি যখন তুমি দেখবা যে এইটার মধ্যে একটা প্লাস মাইনাস গুণ ভাগ আছে, তার মানে তুমি সেইটারে দ্বিতীয় রাশির মধ্যে জমা করবা। খুব সোজা জিনিস। এখন ম্যাথ ফাংশনটা কিভাবে কাজ করবে? ম্যাথ ফাংশনটার ক্ষেত্রে যুক্তিটা কি, যে আপনি কোনো কিছু দেওয়ার আগে গুণ ভাগ দিলে তো কাজ হবে না, কিসের সাথে কি গুণ হবে, তার মানে প্রথম রাশি আগে থাকতে হবে। তাইলে কেমনে কাজ হয়েছে? আমরা ওই এইখানের মতোই আমরা সকল ম্যাথ ফাংশনগুলোর উপরে, এই যে দেখেন ম্যাথ ফাংশনগুলোর কিন্তু কমন ক্লাস আছে, এই যে ম্যাথ ক্যারেক্টার, ম্যাথ ক্যারেক্টার, ঠিক আছে, এই যে ম্যাথ ক্যারেক্টার, এই সকল ম্যাথ ক্যারেক্টারগুলোর উপরে আমরা কি করছি, প্রথমে আমরা কোয়ারি দিয়ে সিলেক্ট করে আনছি, যখন সেইটা একটা অ্যারে হয়ে গেছে অ্যারের উপর আমরা একটা লুপ করছি। লুপ করার পরে আমরা কি করলাম, যে একাধিক ম্যাথ ক্যারেক্টার থেকে একটা ম্যাথ ক্যারেক্টারে পাইলাম, সেই একটার উপরে ইভেন্ট লিসেনার লাগালাম, কি আগের মতো ক্লিক ইভেন্ট লিসেনার লাগানোর পরে আমরা বলছি যে হ্যাঁ, যদি এই ইভেন্ট লিসেনারটা ক্লিক হয় তখন কি হবে, তখন এই যে দেখেন ব্যাপারটা কি হবে, যে ওই যে ইভেন্ট লিসেনারটা সেটা 0 নাম্বার, মানে এই যে অ্যারেটা, এই যে সিলেক্টেড ম্যাথ ক্যারেক্টার, এইটার 0 নাম্বার হিসাবে, এইটার 0 নাম্বার ইন্ডেক্স হিসাবে জমা হয়ে যাবে। আমরা এইটা বলছি। এইটা গেল দ্বিতীয় কাহিনী। থার্ড ফাংশনটা কি কাজ করতেছে, আমাদের ইকুয়াল যে জিনিসটা আছে, কই গেল ইকুয়াল, ইকুয়ালটা হচ্ছে নিচের দিকে থাকার কথা, এই যে ইকুয়াল, ইকুয়ালের মধ্যে আইডিও কিন্তু ইকুয়াল। আমরা এখানে কি করছি, প্রথমে আইডি দিয়ে ধইরা ওইটার উপর একটা ইভেন্ট লিসেনার লাগাইছি, ক্লিক ইভেন্ট। তারপর আমরা বলছি কি, যে প্রথম অবস্থায় যখন আমরা ইকুয়াল চাপ দেই নাই, ওই অবস্থায় কি ছিল, সংখ্যা 0ই দেখাইতেছে, 0ই থাকবে। কারণ এখনও এই যে আমরা 2 2 দিলাম, যোগ 3 3 দিলাম, এখনও কিন্তু আমরা ইকুয়ালে চাপ দেই নেই, যেহেতু চাপ দেই নেই তার মানে সংখ্যা 0 এখনও, কারণ আমাদের রেজাল্ট দেখায় নাই। এখন রেজাল্টটা ক্যালকুলেশন কেমনে হবে? রেজাল্টটা ক্যালকুলেশন খুব সোজা। আমরা বলছি যে যখন সেকেন্ড রাশিটা, দ্বিতীয় রাশিটা, অর্থাৎ কোনটা, এটা বোঝার চেষ্টা করেন। এই যে 2 2 দিলাম, হ্যাঁ, এবং প্লাস দিলাম, এই 3 3 দিলাম, 3 3টা তো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির সংখ্যা মানে দ্বিতীয় রাশি যখন 1-এর অধিক, মানে 0-এর অধিক, মানে কোনো একটা দ্বিতীয় রাশি আছে যদি থাকে, তাহলে তুমি কি করবা, তাহলে কি করবা, ওই 1 নাম্বার যেই অ্যারেটা আছে এবং 2 নাম্বার যে অ্যারেটা আছে, এই দুইটা অ্যারেরে কি করবা, জয়েন কইরা ফেলাবা। কারণ এটা তো অ্যারে থাকবে, অ্যারে মানে হলো কমা কমা দিয়ে থাকবে, তাহলে যেই সংখ্যাটা থাকবে ওইটার কমাটা উঠে যাবে, ওই সংখ্যাটা পাশাপাশি বসে পড়বে, জয়েন করে ফেলবা। জয়েন করে ফেলানোর পরে কি করবা, তুমি শুধু ওইটারে জয়েন করলে হবে না, তুমি এইটারেও জয়েন করবে, এই যে 3 নাম্বার ম্যাথ ক্যারেক্টারটাও জয়েন করবে। ম্যাথ ক্যারেক্টারটা জয়েন করলে একই পাওয়া যাবে, কারণ একটা যোগই থাকবে বা একটা বিয়োগই থাকবে বা একটা গুণই থাকবে, এরকম থাকবে। তারপর আমরা কি করলাম, করার পরে আমরা একটা এই যে যেটার যোগ করলাম ম্যাথ ক্যারেক্টারটা, সেইটার উপর একটা সুইচ কেস চালাইলাম, এইটা অনেকটা ইফ এলসের মতোই। তা আমরা বললাম যে যদি এই ম্যাথ ক্যারেক্টারটার মধ্যে যদি প্লাস জমা থাকে তাহলে কি করবা, প্লাস জমা থাকলে এই যে প্রথম রাশিটা যেটা আছে এইটারে ফ্লোট করবা, অর্থাৎ এইটা তো সংখ্যা থাকবে না, এটা লেখা থাকবে, এইটারে প্রথমে সংখ্যা কনভার্ট করবা, কইরা এইটার সাথে এইটারে যোগ করে দেবে, দ্বিতীয় রাশির যোগ করবা। কিন্তু স্যার আপনার টাইম শেষ। টাইম শেষ, একেবারেই শেষ। আচ্ছা, কাইটা গেলে সমস্যা নাই। তাহলে দ্বিতীয় রাশির ক্ষেত্রেও সেম জিনিস, যদি সেটা বিয়োগ পাও এটার মধ্যে তাহলে বিয়োগ করবা, যদি গুণ পাও তাহলে সেটারে গুণ করবা, আর যদি ভাগ পাও তাহলে সেটারে ভাগ করবা। যাই হোক, আমার মনে হয় কল কাইটা গেছে, সমস্যা নাই, আপনাদের ভিডিও দিয়ে দিব, ভিডিও থেকে আপনারা এইটা একটু দেখে নেবেন। ও আমি এখানে তাহলে কন্টিনিউ করে যাই, আমি দাঁড়ান একটু এখানে লেখা দিই। আচ্ছা, তো যখন এই ওইটার মধ্যে চিহ্নের মধ্যে যোগ থাকবে যোগ হবে, বিয়োগ থাকবে বিয়োগ হবে, গুণ থাকলে এই যে গুণ হবে, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, এভাবে হবে। হওয়ার পরে ডিফল্ট অবস্থায় কি হবে, যেহেতু এটা একটা সুইচ কেস, ডিফল্ট, এটারও একটা ডিফল্ট ভ্যালু আছে, ডিফল্ট অবস্থায় জিনিসটা 0ই থাকবে। যখন এই ক্যালকুলেশনটা হয়ে যাবে, মনে রাখতে হবে এই ক্যালকুলেশনটা আমরা কোথায় জমা করতেছি, রেজাল্টের মধ্যে জমা করতেছি।
তাইলে রেজাল্টের মধ্যে আমরা যে ক্যালকুলেশনটা জমা করছি, সর্বশেষ আমরা যে কাজটা করব যে আমরা এই যে ইনপুট ফিল্ডটা যেটা আমরা ধরে রাখছিলাম, যেটাকে আমরা রিড অনলি দিয়ে রাখছিলাম যাতে আমরা এটার ভ্যালু না চেঞ্জ করতে পারি, সেইটাকে ধইরাই না সেইটার ভ্যালুর মধ্যে রেজাল্টারে জাস্ট আমরা দেখাই দিব। আর সর্বশেষ যে ফাংশনটা সেটা হচ্ছে যে সিটা কিভাবে কাজ করতেছে। আমরা সি এইখানে একটু দেখার চেষ্টা করি। এই যে সির মধ্যে আমরা আইডি দিছি, ক্লিয়ার। সিরে আমরা আইডি দিয়ে ধরলাম, ধরার পরে সেটাতে ইভেন্ট লিসেনার লাগাইলাম যে এটা ক্লিক হইলে কি হবে। ক্লিক হইলে কিছুই হবে না, ক্লিক হবে একদম ইজি। সেটা হচ্ছে প্রথম রাশি আবারও এমটি অ্যারে হয়ে যাবে, ও ম্যাথমেটিক্যাল ক্যারেক্টারও এমটি হয়ে যাবে, সেকেন্ড রাশিও এমটি হয়ে যাবে। আর শুধু তাই না, এই যেই ভ্যালুটা ধরছিলাম আমরা ইনপুটের, সেই ভ্যালুটাও জিরো হয়ে যাবে, যেটা আমাদের এখানে হচ্ছে। কিভাবে? ওই যে আমরা এখানে যদি যাই, এই যে সিতে চাপ দিলাম, এখানে ভ্যালু এমটি হয়ে জিরো হয়ে গেল, এবং উপরের সব রাশি আবার আমরা কি করলাম, এই সিতে চাপ দেওয়ার মাধ্যমে এগুলোরা খালি ছিল, খালি করে দিলাম। এই হচ্ছে এই জিনিসটার এক্সপ্লেনেশন। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখে এই ব্যাপারগুলারে বুঝতে পারবেন।